আসসালামু আলাইকুম বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং সতর্কমূলক একটি ভিডিও। বিশেষ করে ছাগল ভেড়া খামারি ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওতে যে ছাগলটি দেখতে পাচ্ছেন, এই ছাগলটিকে শিয়ালে ধরছিল। বর্তমানে ভুট্টার চাষ আমাদের দেশে সবচেয়ে বেশি হয় এবং এই ভুট্টার পাতা এবং ঘাস খাওয়ার জন্য আমরা অনেক খামারিরাই ছাগল ভুট্টা ক্ষেতের ভিতরে দিয়ে আসি যে খাওয়ার জন্য। ভুট্টা ক্ষেতের ভিতরে যদি আপনি ছাগল ছেড়ে দিয়ে আসেন এবং ভুট্টা ক্ষেতের পাশে বেঁধে ঘাস খাওয়ার জন্য দেন, দুইটাই কিন্তু আপনার পশুর জন্য বিপজ্জনক। কারণ ভুট্টা ক্ষেতের ভিতরে প্রচুর শিয়াল থাকে। শিয়ালেরা কোনো আহার না পেয়ে ছাগল ভেড়া যা পায় সব টেনে নিয়ে এরা খেয়ে ফেলে। তেমনি এই ছাগলটিকেও ভুট্টা ক্ষেত থেকে শিয়ালে ধরছিল। তারপর খামারি তাড়া দিছে, ছাগল রেখে শিয়াল চলে গেছে। কিন্তু সবচেয়ে মারাত্মক আহত করে চলে গেছে। শিয়াল কিন্তু পায়ে বা লেজে এখানে ধরে না, সরাসরি আপনার কণ্ঠনালী বা ঘাড় মাথা এই দিকেই ধরে। এই ছাগলটিকেও একদম কানের নিচে দেখতে পাচ্ছেন যে রক্ত জমে আছে, এইখানে ধরছিল কামড় দিয়ে একদম শ্বাসনালীটা ছিঁড়ে ফেলছে, ছিদ্র করে ফেলছে। এই কারণে যখন শ্বাস নেয় তখন গড় গড় শব্দ করে এবং এই শ্বাসনালীতে হাওয়া ঢুকে পেটের ভিতরে পেট একদম ফুলে গেছে। পেট যদি চাপ দেওয়া হয় তাহলে হাওয়াটা আস্তে আস্তে বের হয়ে যায়, আবার ছেড়ে দিলে আবার হাওয়া পেটের ভিতরে ভর্তি হয়ে যায়। এই জন্যে ছাগলটা চিকিৎসা করেও আসলে কোনো ফল হবে না। খামারি আমাদের এই যে উপজেলা পশু হাসপাতালে নিয়ে এসেছে এর চিকিৎসার জন্য। শ্রদ্ধেয় স্যার তাকে পরামর্শ দিলেন। এবং সবচেয়ে বড় কথা হলো, শিয়ালে ধরা যে ছাগলগুলো বা কুকুরে কামড়ানো যে ছাগলগুলো, কুকুরে কামড়ানো বা শিয়ালে ধরা ছাগলগুলো আপনারা যখন এই রক্তগুলো পরিষ্কার করতে যাবেন, অবশ্যই হাতে হ্যান্ড গ্লোভস পরে নেবেন, অথবা বাড়িতে যে পলিথিন থাকে পলিথিনগুলো ভালো করে হাতে পেঁচিয়ে নিয়ে তারপর কিন্তু রক্তগুলো পরিষ্কার করবেন। গরম পানি অথবা হুইল পাউডার অথবা আপনার সাথে বল সাবান দিয়ে এগুলো বারবার পরিষ্কার করতে হবে, বেশ কয়েকবার পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে তাকে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। কিন্তু আমরা যে ভুলটা করি, অধিকাংশ মানুষগুলি হাতে কিছু না পেঁচিয়েই এমনি খালি হাতেই আমরা সেটা পরিষ্কার করে ধুয়ে দিই। আপনার হাতে যদি কোনো ঘা থাকে বা কোনো কাটা ছেঁড়া থাকে, সেখান দিয়ে যদি এই রক্তটা প্রবেশ করে আপনার সেখানে ইনফেকশন হয়ে জলাতঙ্ক রোগ হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আর জলাতঙ্ক রোগ যদি একবার আপনাকে অ্যাটাক করে তাহলে এর পরিণাম হলো এক অনিবার্য মৃত্যু। সেখান থেকে ফিরে আসার কোনো আপনার বুদ্ধি নাই। যদি এটা প্রকাশ পায় জলাতঙ্ক রোগ হওয়ার পর, একদম মৃত্যু ছাড়া কোনো উপায় নাই, এইডস রোগের মতোই। যাই হোক, এই বিষয়টা আপনারা সতর্ক থাকবেন। আজ থেকে আপনারা যারা খামারি আছেন, ছাগল ভেড়ার ছোট খামারি এবং ক্ষুদ্র খামারি, যারা বাড়িতে দুই একটি করে ছাগল ভেড়া লালন পালন করেন, তারাও ভুট্টা ক্ষেতের আশেপাশে আপনাদের ছাগল ভেড়াগুলো বেঁধে রেখে আসবেন না এবং ভুট্টা ক্ষেতের ভিতরে ঘাস বা ভুট্টার পাতা খাওয়ার জন্য দেবেন না। কারণ এতে আপনার সবচেয়ে মারাত্মক ক্ষতি হতে পারে আপনার শখের এক দুইটি ছাগলকে আপনি হারিয়ে ফেলতে পারেন, তাকে মেরে ফেলবে, খেয়ে ফেলবে। এজন্য আপনি সতর্ক থাকবেন। আপনার আশেপাশে যারা আছে তাদেরকেও সতর্ক করে দিবেন, যে খামারি ভাই বোনেরা আছে তাদেরকেও সতর্ক করে দিবেন যেরকম শিয়ালে ধরে। আমরা গ্রামে যারা বাস করি অবশ্যই আমাদের অভিজ্ঞতা আছে, তারপরে অনেক সময় আমরা ছেড়ে দেই যে আসি তো বাড়ির কাছেই, ঘাস একটু খেয়ে আসুক। যাই হোক, এখন চিকিৎসা দেওয়ার মতো এটার কিছু নেই, যেহেতু শ্বাসনালী কণ্ঠনালী ছিঁড়ে ফেলেছে, হাওয়া ঢুকতেছে বের হতেছে। এটা সেলাই করার মতো কিছু নাই পশুদের ক্ষেত্রে। তো তোয়াক্কাল তো আল্লাহ। আর যদি হালকা আক্রান্ত থাকতো তাহলে এখানে অবশ্যই যেহেতু জ্বর ব্যথা আছে, পেইন কিলার ইঞ্জেকশন দেওয়া যেতে পারতো, সাথে সহযোগী ইঞ্জেকশন, অ্যান্টিহিস্টামিক এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা দিলে ভালো হয়ে যেত। কিন্তু এটা আসলে চিকিৎসা দেওয়ার মতো কোনো কিছুই নাই। আপনারা সতর্ক থাকবেন আপনাদের খামারের ব্যাপারে। আপনাদের আশেপাশে ছোট বড় খামারি ভাই বোনদের সতর্ক করে দেবেন। আর নিজের ছাগল ভেড়াগুলোকে আজ থেকে যত্ন সহকারে রাখবেন। আর আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত টিকা বীজ ব্যবহার করবেন, কৃমিনাশক ওষুধ খাওয়াবেন, অসুস্থ হলে যথাযথভাবে চিকিৎসার ব্যবস্থা করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিয়ে পাশে থাকবেন, বেশি বেশি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ। সিঁড়ি দিলে না বা আবার পেট মনে হচ্ছে কি সব জায়গা বাতাস দিচ্ছে।
জায়গাটা একটু সাবান দিয়ে ধুয়ে দেওয়া লাগবে। আপনার হাতে কোনো কাটা ছেঁড়া আছে নাকি? হাতে কোনো কাটা আছে নাকি কোনো হাতে? না। কাটা না। নাই, ঘা নাই নাকি না? না